ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়ুম সম্প্রতি গণমাধ্যমে নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলেছেন। শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। সাদিক জানান, আমরা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আমরা চাই গত 15 বছর ধরে যে ছাত্র রাজনীতি দেখছি সেটি আর না থাকুক। ছাত্রলীগের দাসত্বের রাজনীতি আমরা চাই না। সাদিক কায়ুমের পরিচয়। সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির বাজার এলাকায়। মেধাবী এই ছাত্র স্নাতক ও স্নাতকোত্তরে নিজ বিভাগের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। স্নাতকে তার সিজিপিএ 3.78, তবে স্নাতকোত্তরে তার সিজিপিএ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন। খাগড়াছড়ির রায়তুস সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরে চট্টগ্রামের রায়তুস সরফ থেকে কামিল পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সূর্য সেন হলের এই শিক্ষার্থী প্রকাশ্যে কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা না গেলেও তিনি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া সাদিক কায়ুম হিল সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সেভ উইথ স্টুডেন্টস এগেনস্ট ভায়োলেন্সের সক্রিয় সদস্য। বন্ধু মহলে সাদিকের রাজনৈতিক পরিচয়। 5 আগস্টের পর থেকে সাদিকের রাজনৈতিক পরিচয় প্রকাশ পায়। ফেসবুকে সূর্য সেন হলের এক শিক্ষার্থী লিখেছেন, এতদিন সাথে থেকেও জানতাম না তার রাজনৈতিক পরিচয়। কতটা সাহস নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে ছিলেন সেটা কল্পনাও করা যায় না। সাদিক কায়ুমের কর্মকাণ্ড ও বক্তব্য তার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করেছে, যা ছাত্র সমাজের মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।